খালেদা জিয়ার যে মরদেহবাহী গাড়িটি রয়েছে, সেই মরদেহবাহী গাড়িটি আমরা দেখতে পাচ্ছি, জাতীয় পতাকায় মোড়ানো গাড়িটি, যেহেতু রাষ্ট্রীয়ভাবে 3 দিনের শোক চলছে এবং রাষ্ট্রীয়ভাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দাফন করা হবে। এই মুহূর্তে আমরা সেই গাড়িটি দেখতে পাচ্ছি এবং সিএসএফের সদস্য যারা রয়েছেন তারা, চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স যারা সদস্য যারা রয়েছেন তাদেরকেও দেখতে পাচ্ছি আমরা, বিজিবির সদস্যদেরকে দেখতে পাচ্ছি আমরা, সেনাবাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি। এই মুহূর্তে গাড়িবহরটি আসলে মানিক মিয়া অ্যাভিনিউতে, যেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং দুপুর 2টায় সেই জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার পরে তাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সমাধি রয়েছে সেই সমাধির পাশে তাকে সমাহিত করা হবে। সেই গাড়িবহরটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রওনা দিয়েছে গুলশান অ্যাভিনিউর 196 নম্বর বাসা থেকে। সেই গাড়িটি এখন রওনা হয়েছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আসলে পেছনেই রয়েছেন। তার মায়ের মরদেহবাহী যে গাড়িটি রয়েছে সেই গাড়িটির ঠিক পেছনেই অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং পরিবারের অন্যান্য সদস্য যারা রয়েছেন তারাও সেখানে আসলে অবস্থান করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রীয় মর্যাদায় যেহেতু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দাফন করা হবে, সেজন্য তার গাড়িটি লাল সবুজের রঙে রাঙিয়ে নেওয়া হয়েছে, জাতীয় পতাকার রঙে রাঙিয়ে নেওয়া হয়েছে এবং জাতীয় পতাকার যে মোড়ক সেই মোড়নে আসলে সেটি প্যাঁচানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য তারাও আসলে সেই গাড়িবহরটি যাতে নিরাপদে মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছায় সেখানে আসলে নিয়ে যাওয়া হচ্ছে। এই গাড়িটি যখন প্রস্তুত করা হয়েছিল তখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি জীবিত ছিলেন, তিনি চিকিৎসাধীন ছিলেন। তখন তার যেই ছবিটি আমরা দেখেছি যে রঙিন ছবি, কেউ যদি মারা যায় তাহলে তার ছবিটি আসলে সাদা কালো করে দেওয়া হয় এবং এই গাড়িটি যেহেতু আগেই প্রস্তুত করা হয়েছিল, 25শে ডিসেম্বর প্রস্তুত ছিল এই গাড়িটি এবং সেই গাড়িটিতে আমরা ছবি দেখতে পেয়েছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি সাদা কালো করে দেওয়া ছিল এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার ছবিটি রঙিন ছিল। কিন্তু আজ এই গাড়িটিতে যে 3জন মানুষের ছবি ছিল, একজন পরপারে পাড়ি জমিয়েছিলেন, আজ 2জন মানুষ পরপারে পাড়ি জমালেন।